আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, MBBS ফোর্থ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ঘাসফড়িং এই চ্যাপ্টারটুকুর কোথায় তুমি কি পড়বা, কিভাবে পড়বা, কীভাবে পড়ালে তোমার ক খ গ ঘ যা আছে সব কিছু কমন পড়বে সেই টেকনিকটা আমি দেখিয়ে দিব। তো চলো শুরু করি। তো দেখো, ঘাসফড়িং এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, আর এখান থেকে প্রচুর MCQ আসে, প্রচুর CQ আসে, ক খ গ সব কিছুই আসে। তো এটা আমাদের ভালো মতো পড়তে হবে। তো দেখো, তো ফার্স্ট পেজ, এইখান থেকে MCQ এর জন্য আমরা এই দাগানো লাইনগুলো পড়ব। আর এই দাগানো লাইনগুলো হচ্ছে মেডিকেলের অ্যাডমিশন টেস্টের জন্য যে দাগানো লাইন, এই দাগানো লাইনগুলো হচ্ছে সেগুলো। তো এই অনুযায়ী তুমি বইটা দাগায় নেবা, তাহলে তুমি ইম্পর্টেন্ট কোনো লাইন আর মিস করবা না, ঠিক আছে? তো এখানে ক খ গ এর মতো তেমন কোনো নাই। তো এই যে বৈশিষ্ট্যগুলো আছে, কেন এটাকে আমরা ইনসেক্টা বা পতঙ্গের অন্তর্ভুক্ত করলাম, সেই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়বা। এই জিনিসটা আছে, এটা হচ্ছে একটা ঘাসফড়িংয়ের জেনারেল বৈশিষ্ট্য। তো এইটা তোমাদেরকে পড়তে হবে ফর MCQ। আর খ নাম্বারের জন্য আসতে পারে, তখন তোমরা ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্যগুলো লিখবা এবং তারপর লিখবা অতএব এগুলো হচ্ছে ইনসেক্টা বা পতঙ্গের বৈশিষ্ট্য বা আর্থ্রোপডার বৈশিষ্ট্য, তাই এরা হচ্ছে আর্থ্রোপডার অন্তর্ভুক্ত। ইজি ট্রিক্স। তো এখানে অনেকগুলোর ছবি দেখাচ্ছে। তো আমাদের একটা বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে। এই বৈজ্ঞানিক নামটা আমরা পড়ব পয়কেলোসেরাস পিকটাস, ঠিক আছে? বাসস্থান আমরা MCQ এর জন্য জানবো যে সাধারণত কোথায় এরা থাকে। যেখানে ঘাস থাকবে, ঘাস লতা পাতা থাকবে, এরা সেখানেই থাকবে, কারণ এদের খাবারই হচ্ছে কি, এরা হচ্ছে তৃণভোজী মেইনলি। তো দেখো, এরপরে আছে বাহ্যিক অঙ্গ সংগঠন। এখানটা আমাদের একটু ইম্পর্টেন্ট, এটা আমরা একটু চিনব মেইন জিনিস কি আসলে। এর মাথায় কি থাকে, পুঞ্জাক্ষী কোনটা, সরলাক্ষী কোনটা, মুখপাঙ্গ কি, ল্যাবিয়া লেব্রাম, এগুলো জিনিসগুলো কি, এর ডানা কয়টা, এর উদরে কয়টা খণ্ড আছে, এগুলো আমাদের জানতে হবে। কারণ এগুলো যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে আমরা বাকিটুকু নিজেরা লিখতে পারবো। তো দেখো, এইখান থেকে আসার মতো কোয়েশ্চেনটা হচ্ছে এইটার যে তিনটা অঞ্চল, কি তিনটা অঞ্চল আছে সেগুলো আসতে পারে। আর ক নাম্বারের জন্য এখানে দুইটা কোয়েশ্চেন আছে। এক হচ্ছে এদের স্ক্লেরাইট এই জিনিসটা কি, এটা ক নাম্বারের একদম ফেভারিট একটা কোয়েশ্চেন, এই যে স্ক্লেরাইট কি। এবং এখান থেকে আসে হাইপোগন্যাথাস কি। দেখো, এদের মাথাটা একটু নিচা না, এরকম নিচের দিকে, এই নিচের দিকে মাথা, এই অংশ জিনিসটাকে কি বলা হয়, হাইপোগন্যাথাস বলা হয়। তারপর স্ক্লেরাইট কি, স্ক্লেরাইট হচ্ছে এদের প্রতিটা যে দেহখণ্ড, এই দেহখণ্ডগুলো কি কঠিন প্লেটের মতো, এবং এটা কোথা থেকে সৃষ্টি হয়, এদের বহিকঙ্কাল হাইপোডার্মিস থেকে সৃষ্টি হয়। তো এই প্রতিটা খণ্ডকেই, দেহের এই খণ্ডগুলোকে কি বলা হয়, স্ক্লেরাইট বলা হয়। এরপরে দেখো, এই ঘাসফড়িংয়ের বিভিন্ন পার্টস, পুঞ্জাক্ষী, ওসেলি, অ্যান্টেনা, মুখপাঙ্গ, এগুলো আমরা এর জেনারেল যে গঠন তা জানার জন্য জানব। এবং এখান থেকে খ নম্বরের কোশ্চেন আসে যে তুমি মুখপাঙ্গ বলতে কী বোঝো। দেখো, মুখপাঙ্গ, মুখটা অনেকগুলো ভাগ ভাগ বা পার্টস দ্বারা তৈরি, এজন্য এর নামটা হয়েছে মুখপাঙ্গ। তাহলে এই পার্টের মধ্যে কি কি আছে, ল্যাবিয়া, ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, তারপর হাইপোফ্যারিংস, তো এই জিনিসগুলো আছে। তো এগুলো আমরা জানবো। এরপরে দেখো, এদিকে আসো, এর বক্ষ অঞ্চলের গঠনটা আমাদের জানতে হবে। এদের বুকের ভেতর কী কী থাকে, এদের বুকের ভেতর থাকে শ্বাসরন্ধ্র, ডানা, পা ইত্যাদি। তো এগুলো থাকে। তো আমরা কিন্তু এখনও সৃজনশীলের ভিতরে আসলে কি আসে সেগুলো কিন্তু আসলে পাইলাম না, আমরা শুধু ক খ গ সেগুলোই পেলাম। এরপর দেখো, এদের উদরের ভিতর কি থাকে, দেখো টিম্পেনাম থাকে, শ্বাসরন্ধ্র থাকে, পায়ু এবং বহির্জননাঙ্গ থাকে। এবং ক এবং খ দুইটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি, ওভিপোজিটর বলতে কি বোঝো। এটা হচ্ছে কি, ওভিপোজিটর বলতে কি বোঝো, কার ভেতরে থাকে, এটা ফিমেল ঘাসফড়িংয়ের ভেতরে থাকে, এটা হচ্ছে ডিম পাড়ার একটা অঙ্গ। তো এটা ক এবং খ এর জন্য আমরা ভালো মতো পড়ব। তো এতক্ষণ যা পড়লাম এটা হচ্ছে ঘাসফড়িংয়ের একটা গঠন। এই গঠনটা আমরা নিজেরা জানার জন্য জানবো।
তারপর যাতে আমাদের অন্যান্য সামনের যে জিনিসগুলো আছে সেগুলো পড়তে সুবিধা হয়। আর এর মধ্যে যে কক্ষগুলো ছিল সেই কক্ষগুলো অনেক ভালো মতো পড়ব। তো চলো এখন আমরা যা পড়বো সামনের দিকে আস্তে আস্তে কি হবে, ঘাস ফড়িংয়ের থেকে যে গ এবং ঘগুলো আছে সেগুলো আসতে শুরু করবে। তো দেখো এখান থেকে আমাদের জানতে হবে যে সিলমটা কি, তারপর হিমোলিম্ফ কি, তারপর মিক্সোসিল কি। তো এটা আমরা একটু দেখে নেব, রিডিং ভালো মতো পড়বো এইখানে। এরপরে দেখো ঘাস ফড়িংয়ের পৌষ্টিক নালী, এখান থেকে ওইরকম কোনো কোয়েশ্চেন আসে না, বাট এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো এইটা আমাদের কি করতে হবে, ভালো মতো শিখতে হবে। পৌষ্টিক নালীর ভিতরে কি কি থাকে এইটা কিন্তু গ নাম্বারে আসতেই পারে। দেখো পৌষ্টিক নালী বা পৌষ্টিক তন্ত্রকে দুইটা ভাগে ভাগ করছি, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর মধ্যে স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রক্টোডিয়াম, গ্রন্থির মধ্যে লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ, হেপাটিক সিকা এগুলো আছে। তো আমরা জেনারেলি একটা শিখে নেব যে কী কী আছে, যদি যে পরীক্ষার ভিতরে এই আনকমন টপিকটাও যদি আসে আমরা যাতে লিখতে পারি। এরপর দেখো এখানে এটা নিয়ে বিস্তারিত বলা আছে, সবগুলো পার্টসগুলো বলা আছে, আমরা এখান থেকে একটু রিডিং দিয়ে পড়ব। তো চলো পাস এগুলো এরকম আসে না। তো এখানে দেখো এই যে ক্রপ জিনিসটা খেয়াল রাখবা। ক্রপ হচ্ছে কি, এদের যে পাকস্থলী সেই পাকস্থলীকে মেনলি কি ক্রপ বলা হয়। তো এই জিনিসটা খেয়াল রাখো। তো চলো হ্যাঁ এখন আমরা এসে পড়লাম এটার গ ঘতে মেনলি কী কী আসে। তো এই রক্ত সংবহন তন্ত্র এইটা কিন্তু গ নাম্বারের জন্য একটা ফেভারিট কোশ্চেন টিচারদের। তো এদের রক্ত সংবহন তন্ত্র কি, মুক্ত রক্ত সংবহন তন্ত্র আছে, আবার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে। মুক্ত রক্ত সংবহন কি, এদের রক্তটা কোথায় চলে যায়, এদের রক্তটা আমাদের দেহ গহ্বরের ভিতরে চলে যায়। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র কি, এটা হচ্ছে রক্তনালী এবং হার্টের ভিতরে থাকে। তো আমরা শিখে দেখব এই রক্ত সংবহন যে তিনটা প্রধান উপাদান আছে এটা আমরা দেখব, হিমোসিল, হিমোলিম্ফ এবং হৃদযন্ত্র। এটা সৃজনশীলের জন্য আসবে যে ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র ব্যাখ্যা করো। তো এটা গ নাম্বারের জন্য একটা ফেভারিট কোয়েশ্চেন। আমরা এখান থেকে যে তিনটা পার্ট হিমোসিল, হিমোলিম্ফ এবং হৃদযন্ত্র এই তিনটা ভাগ ভাগ করে বিস্তারিত করে লিখব। তো দেখো হিমোসিল কি বললাম, রক্তপূর্ণ দেহগহ্বর। এটার আবার তিনটা ভাগ আছে, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস। এবং মাঝখানে কয়টা পর্দা, দুইটা পর্দা আছে, দুইটা পর্দা তিনটা ভাগে একে ভাগ করছে। তো দেখো এরপর আছে হিমোলিম্ফ বা এর রক্ত। তো হিমোলিম্ফ কাকে বলে, এটা কতেও আসে খতেও আসে। তো খতে যাতে ভালো মতো তুমি পারো এজন্য এই হিমোলিম্ফটা খুব ভালো মতো পড়বা। এরপরে দেখো হিমোলিম্ফের ভিতরে কি কি থাকে, হিমোলিম্ফ রস থাকে, প্লাজমা থাকে এবং হিমোসাইট থাকে। এরপরে দেখো ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা এখান থেকে পড়ব সেটা হচ্ছে হৃদযন্ত্র। তো হৃদযন্ত্রটা একটু দেখবো, এখানে 7টা এরকম প্রকোষ্ঠ বা চেম্বারের মতো থাকে এবং সবগুলোর ভিতরে এরকম কি থাকে, অস্টিয়া থাকে। এই অস্টিয়ার ভিতর দিয়ে রক্ত ভিতরে যায়, আবার এখানে সামনে যে রক্তনালী থাকে সেটা দিয়ে রক্তটা বাইরে বের হয়ে যায়। তো এটা তো আমরা গঠনটা শিখলাম। এবার কোয়েশ্চেন আসে হলো কিভাবে রক্তটা পরিবাহিত হয় বা সংবহন পরিবাহিত হয়। তো আমরা সেটার জন্য এই চিত্রটা শিখব, চিত্রটা শিখে ফেলবো। পরীক্ষার খাতায় সেরকম আঁকা আসে না, বাট চিত্রটা শিখলে কি হবে, আমরা গ নাম্বারের জন্য সব কিছু পেরে যাব। তো দেখো এখানে দুইটা পর্দা দ্বারা, এই একটা পর্দা এবং এই একটা পর্দা, দুইটা পর্দা দ্বারা তিনটা প্রকোষ্ঠে ভাগ হয়েছে, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল এবং পেরিনিউরাল সাইনাস। পেরিকার্ডিয়াল কেন, কারণ এখানে হার্ট থাকে। পেরিভিসেরাল কেন, এখানে ভিসেরা বা অঙ্গ প্রত্যঙ্গ থাকে। পেরিনিউরাল কেন, এখানে এর মনে করুন নার্ভাস সিস্টেম থাকে। তো রক্তটা কি হয়, রক্তটা দেখো এইখানের ভিতরে সবার আগে প্রবেশ করে, তারপর মুখ দিয়ে এইখানেও চলে যায়, আবার পরবর্তীতে এইখানেও চলে যায়। আবার এই রক্তগুলো সব কোথায় আসে, এই হার্টের ভিতরে চলে আসে। তো এইভাবে একটা সাইক্লিক আকারে ঘুরতে থাকে। তো এটাই আমরা কি করব, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা এই ব্যাখ্যাটা ভালো মতো পড়ব, তাহলে এটা পেয়ে যাব।
দেখো এইটা খ নাম্বারে আসে, সিলোম হিমোসিলের মধ্যে পার্থক্য। এরপরে মোস্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ নাম্বারে, যে ঘাস ফড়িংয়ের শ্বাসতন্ত্র। এটা প্রচুর 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 আসে, আগেরটা থেকেও এটা আরও বেশি আসে। তো এর শ্বাসতন্ত্র হচ্ছে কি ট্রাকিয়াল তন্ত্র। তো এই ট্রাকিয়াল তন্ত্রের ভিতরে কি কি থাকে সেগুলো আমরা জানবো, এই বিস্তারিত পড়াগুলো আমরা শিখব। এটা খ নাম্বারের জন্য আসে, যে ট্রাকিয়াল তন্ত্র বলতে কী বুঝো, বা ঘাস ফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র বলতে কী বুঝো। তো দেখো এখান থেকে আমরা শ্বাসরন্ধ্র কয়টা আছে, তারপরে কয়টা শ্বাসরন্ধ্র বুকে থাকে, কয়টা শ্বাসরন্ধ্র উদরে থাকে, তারপরে শ্বাসরন্ধ্রর ভিতরে কি পর্দা আছে, এটা কোথায় মিলিত হয়, এগুলো সব বিস্তারিত আমাদের পড়তে হবে। এরপরে ক নাম্বারের জন্য আসে ট্রাকিয়া বা শ্বাসনালী বলতে কি বোঝো। এরপরে দেখো এরপরে যে শ্বসন পদ্ধতি আছে, এটাও খুব বেশি না, তাও এটা দেখে নিও। এটা এখন ওরকম বেশি ইম্পর্টেন্ট না, এটা মনে কর 3 স্টারের মধ্যে 2 স্টার ইম্পর্টেন্ট। এরপর দেখো ইম্পর্টেন্ট হচ্ছে যে ঘাস ফড়িংয়ের রেচনতন্ত্র। এই মালপিজিয়ার নালিকা কাকে বলে, এটা ক নাম্বারের জন্য আসে, এবং এটা দ্বারা কিভাবে আমার এই রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা গ নাম্বারের জন্য আসতে পারে। তো সেজন্য আমরা কি শিখব, এই যে চিত্রটা আছে এই চিত্রটা শিখব। এই চিত্রটা যদি শিখে ফেলি তাহলে কি হবে, কিভাবে আর কি এই প্রক্রিয়াটা হচ্ছে আমরা সহজেই বুঝতে পারবো। তো এইটা হচ্ছে মালপিজিয়ার নালিকা। তো এইখানে কি হয়, কিছু জিনিস ভিতরে প্রবেশ করে, এখান থেকে কিছু জিনিস বাইরে প্রবেশ করে, পরবর্তীতে সেটা কি হয়, বের হয়ে যায়। এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ঘাস ফড়িংয়ের দর্শন কৌশল এবং চোখের গঠন। এই চিত্রটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট চিত্র। এইটা পরীক্ষার ভেতরে ডাইরেক্ট বলেই দেয় তোমরা ওমাটিডিয়ামের চিত্রটা আঁকো। তো এই চিত্রটা আঁকা শিখতে হবে, এবং এর ভেতর দিয়ে আলো কিভাবে ভিতরের দিকে পাস করে বা ভিতরে প্রবেশ করে, তারপর সে কীভাবে দেখতে পায়, এটা আমাদের জানতে হবে। এরপরে দেখো তোমরা ঘাস ফড়িং কীভাবে দেখে বা এর দর্শন কৌশল, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এর দেখার দুইটা এখানে প্রকার আছে, তীব্র আলোতে কিভাবে দেখে বা অ্যাপোজিশন, এবং মৃদু আলোতে কিভাবে দেখে বা সুপার পজিশন। তো এইটা আমাদের শিখতে হবে। এই চিত্রটা অত দরকার নাই, বাট আমাদের ব্যাখ্যাটা জানতে হবে, কখন সে কিভাবে দেখে। এই দুইটার মধ্যে পার্থক্য, তুলনাটা পড়ে ফেলবো, তাহলে আমরা জানতে পারবো। তো এটা কিসে আসে, এটা গতে আসে অথবা ঘতে চলে আসে। তো দেখো এরপরে যে টপিক, এটা হচ্ছে রিপ্রোডাকশন, কিভাবে রিপ্রোডাকশন হয়। তো এটা খুব বেশি ওরকম আসে না, এখান থেকে কখই বেশি আসে। তো দেখো এখান থেকে পুরুষ প্রজনন তন্ত্রের ভিতরে কী কী থাকে, শুক্রাশয় থাকে, শুক্রথলি, শুক্রনালী, তারপর দেখো ক্ষেপণ নালী, সহায়ক গ্রন্থি, শুক্রথলি যেটা বললাম এগুলো থাকে। আর স্ত্রীতন্ত্রে থাকে ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, তারপর দেখো স্পার্মাথিকা এবং সহায়ক গ্রন্থি থাকে। তো দেখো স্পার্মাথিকা, স্পার্ম মনে হলেও এটা থাকে কোথায়, এটা থাকে ফিমেলের ভিতরে থাকে। তো ক নম্বরে কোয়েশ্চেন আসে স্পার্মাথিকা বলতে তুমি কি বোঝো। এরপর আছে এর জনন প্রক্রিয়া। তো সবার মধ্যে এদের মধ্যে পপুলেশন বা যৌন মিলন হবে, এরপর নিষেক হবে, এরপর ডিম পারবে, এবং সর্বশেষে কী হবে, পরিস্ফুটন হবে। তো এই সিরিয়ালটা আমরা মনে রাখবো, এটা গতে ওরকম আসে না, ঘতেও আসে না, কিন্তু আসে কি, পরিস্ফুটনটা খ নাম্বারের জন্য আসে। পরিস্ফুটন ব্যাখ্যা করো। এরপর আসে ডায়াপজ বলতে কি বোঝো, এটা অনেক বেশি আসে। ডায়াপজ কি, এটা হচ্ছে মনে করো শীতকালীন একটা পরিবেশে এর পরিস্ফুটনটা স্টপ হয়ে থাকে, একে বলা হয় কি ডায়াপজ। এরপরে ক নাম্বারে আসে রূপান্তর বলতে কি বুঝো। আমরা রূপান্তর বলতে কি বুঝো শিখবো, সংজ্ঞা। এরপর টাইপস হচ্ছে 2 প্রকার, অসম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর। এই অসম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর, এই দুইটা আবার ক্ষয়ের জন্য আসে, ব্যাখ্যা করো। তো এরপর দেখো এটা হচ্ছে সাইকেল, কিভাবে একটা থেকে একটা পরিণত হয়।
এরপরে ক নাম্বারে আসে নিফ বলতে কি বোঝো, তার সাথে সাথে আমরা শিখবো লার্ভা বলতে কি বুঝি। এরপর দেখো হরমোনের ভূমিকা, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঘাস ফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব, এটা কিন্তু ঘ নাম্বারের কোয়েশ্চেন। ঘাস ফড়িং দিয়ে লাস্টে বললো এর অর্থনৈতিক গুরুত্বটা লেখো। তো আমরা কীভাবে এটা ব্যবহার করি, খাবার হিসেবে ব্যবহার করি, তারপর এটা আমাদের কী ক্ষতি করে, শস্যের ক্ষতি করে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, তারপর পোষক দেহ হিসাবেও বাস করতে পারে। এরপর দেখো একটা সার সংক্ষেপ দেওয়া আছে, এই সার সংক্ষেপটা আমরা অবশ্যই পড়ব, কারণ এই সার সংক্ষেপে সকল ইম্পর্টেন্ট যা যা দরকার ক এর জন্য, খ এর জন্য, অনেক সময় গ এর জন্য যা দরকার সব কিছু এইখানে দেওয়া আছে। তাহলে ওই পুরা চ্যাপ্টারের একটা এখানে ব্রিফ বা সামারি বা ইম্পর্টেন্ট টপিকস সব কিছু এখানে দেওয়া আছে। তো এটা খুব ভালো মতো পড়বো, এটা পড়লেই মনে করো কি আমার পুরো চ্যাপ্টার ভিতরের পড়ার 50% হয়ে যাবে। এটা পড়ার পরে আমরা ভিতরে যে প্রক্রিয়াগুলো বললাম, আমি মেইন প্রক্রিয়াগুলো আবার বলে দিচ্ছি, যে এর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র কীভাবে গঠিত, এর ভিতরে যে রক্ত সংবহন তন্ত্রের প্রবাহ, এরপরে ট্রাকিয়াল তন্ত্রের গঠন এবং শ্বাস গ্রহণের বা শ্বাস এই প্রক্রিয়াটা, এরপরে দর্শনের প্রক্রিয়াটা এবং ওমাটিডিয়ামের গঠন। তো এই তিনটা টপিক হচ্ছে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, এইগুলো পরীক্ষার ভিতরে তুমি পাবাই। তো বেস্ট অফ লাক, এগুলো পড়লেই হয়ে যাবে, আর বেশি দরকার নাই। তো যারা প্রথমবার পড়বা সব কিছুই পড়বা ঠিক মতো, আর যাদের হাতে টাইম নাই তারা এই সার সংক্ষেপটুকু ক এবং খ এর জন্য পড়ে ফেলবা, আর ভিতরে গ এর জন্য কী কী পড়বা যেটা বললাম, এর রক্ত সংবহন তন্ত্র, এরপরে হচ্ছে এর শ্বাসতন্ত্র, এরপরে আর কি আছে যেটা বললাম এর দর্শন কিভাবে এটা দেখে। তো এই কয়েকটা পড়লেই হয়ে যাবে আশা করি। বেস্ট অফ লাক, তোমরা পড়তে থাকো। নেক্সট কী নিয়ে তোমরা ভিডিও চাও আমাকে বলো, আমি তৈরি করে দেব। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।